প্রস্তাবনা শেষ। আসুন আমরা যা শিখেছি তা অনুশীলন করি। এটি একটি নতুন অভ্যাস, আর এতে সামান্যতম ভুলও হওয়া উচিত নয়। দয়া করে আমাদের অভিবাদন গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নেহময় থাকুন। বলুন, কি উদ্দেশ্যে এসেছিলেন? হে মুনিবর, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন উদয় হয়েছে। আমরা সেই প্রশ্নের উত্তরের জন্যই আপনার কাছে এসেছি। বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন। মুনিবর, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর উদ্দেশ্য কি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝার একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে পড়ে অধর্ম ও সংগ্রামের দিকে অগ্রসর হতে থাকে, তখন ইন্দ্র ব্রহ্মাকে প্রার্থনা করেছিলেন যে এমন একটি মাধ্যম থাকতে হবে যাতে একই সঙ্গে দেখা এবং শ্রবণ করা যায়, যার মাধ্যমে মানুষ ধর্ম অর্থ লাভ করতে পারে, কাম এবং মোক্ষ ফিরে আসতে পারে। তারই জন্য ব্রহ্মা জগৎপিতা নাট্য বেদ রচনা করেছিলেন। এরই ব্যবহারের জন্য শাস্ত্র হলো নাট্যশাস্ত্র। সাধু সাধু। কিন্তু গুরুদেব, বেদ জ্ঞানের ভাণ্ডার, জগতের রহস্য লুকিয়ে আছে। এই উদ্দেশ্য পূরণের জন্য বেদই যথেষ্ট ছিল। তাহলে এই নতুন বেদ কেন? যাতে এটি সকল মানুষের কাছে পৌঁছানো যায়। নাটকের মাধ্যম সাধারণ মানুষকে শিক্ষার পথে ও ধর্মের পথে নিয়ে যেতে পারে। এই শুভ উদ্দেশ্য নিয়ে ব্রহ্মা 4টি বেদকে একত্রিত করে নাট্য বেদ রচনা করেছেন। 4টি বেদের উপাদান কি সেই গুরুদেব? নাটকের যে পাঠ শুনছেন, ব্রহ্মা তা নিয়েছেন ঋগ্বেদ থেকে। এই সুন্দর গানটি সামবেদ থেকে। অভিনয় যজুর্বেদ এবং রস নিয়েছেন অথর্ববেদ থেকে। এই 4টি বেদের অংশ দিয়ে তৈরি হয়েছে নাট্যশাস্ত্র। গুরুদেব, তাহলে নাটক কি শুধু দেবতাদের জন্যই করা হয়? না, রাক্ষসরা এই সন্দেহ ব্রহ্মার সামনে রেখেছিল। তখন ব্রহ্মাদেব বলেছিলেন যে নাট্যশাস্ত্র সকলের জন্য। এতে দেবতা, অসুর ও মানুষের সমস্ত শুভ ও অশুভ কর্ম দেখা যায়। এই শাস্ত্রে ত্রৈলোক্যের অনুকীর্তন আছে। নাটক দুঃখ, ক্লান্তি এবং শোকে যারা ভুগেছে তাদের স্বস্তি দেয়। এতে সমস্ত রুচি, সমস্ত আবেগ, সমস্ত শাস্ত্র, কারুকাজ এবং কাজ একত্রিত হয়। এমন কোনো জ্ঞান নেই বা এমন কোনো কাজ নেই যা নাটকে দেখা যায় না। গুরুদেব, নাট্যকলা একটি অসাধারণ শিল্প। বেঁচে থাকার জন্য এটি শ্বাস প্রশ্বাসের মতোই জরুরি। তাহলে আমাদের সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না কেন? কেউ কেউ এটিকে অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করে। আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করাই আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের এবং আমাদের শিল্পের কথা ভাবতে হবে। তাদের পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ দিতে হবে। শুধু শিল্প নয়, এটি সমাজের দর্পণ, মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। নাটক জাতপাত, ধর্ম, ভৌগোলিক সীমানা অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও নাটক সমাজের প্রতিকূল পরিস্থিতি দূর করে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করে। নিঃসন্দেহে মুনিবর।
শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ শিল্প ও শিল্পীদের তাদের প্রাপ্য স্থান দেবে, এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ সম্বোধন করছি। পঞ্চম বেদ, সব বেদের জ্ঞান। আমার রঙ্গকর্মীরা আপনাদের জন্য একটি নাটক প্রস্তুত করেছে, চলুন সেই নাটকটি উপভোগ করি।